আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে রসমালাই টাপ কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে আমি একটি বেশ বড় সাইজের একটি ডিম ব্যবহার করেছি। ডিমটির ওজন ছিল 68 গ্রাম। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ডিমটা যখন কিছুটা ফোম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি 34 গ্রাম। চিনিটা আমি অল্প অল্প করে দুইবারে দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার বিট করতে থাকবো ডিমটা পুরোপুরি ফোম হয়ে যাওয়া পর্যন্ত। মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো সময় বিট করে নিলে ডিমের মোটামুটি স্টিভ একটা ফোম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ডিমের একটা স্টিভ ফোম তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ রসমালাই এসেন্স এবং হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার অল্প কিছুক্ষণের জন্য বিট করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আমাদের ডিমের ফোমটা এখন পুরোপুরি তৈরি। এখানে আমি ময়দা নিয়েছি 30 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছি 4 গ্রাম। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা আমি একটি চালনিতে নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। হুইক্সের সাহায্যে ডিমের ফোমের সাথে ময়দাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে ময়দাটা একটু আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফোমের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। স্প্যাচুলার সাহায্যে সাইডে থাকা কেকের ব্যাটারটা আমি একত্র করে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। মোল্ডের নিচের অংশে তেল ব্রাশ করে আমি পার্চমেন্ট পেপারও বিছিয়ে রেখেছি। সবগুলো কেকের ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। 2 থেকে 3 বার ট্যাপ করে কেকটাকে আমি বেক করে নেব। আমি এখানে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি। কেকটা বেক হতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কেকটা আমি ঢেকে রাখছি। এবার ক্রিমটা তৈরি করে নেব। এখানে আমি আধা কাপ হুইপ ক্রিম নিয়েছি। বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এখানে আমি ভিভো রেড ক্রিমটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি স্টিভ একটা ক্রিম তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি 35 গ্রাম। এবার 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় নিয়ে বিট করে ক্রিমের সাথে চকলেটটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেটের পরিবর্তে গুঁড়া চিনিও ব্যবহার করতে পারেন। তবে এই হোয়াইট চকলেটের ক্রিমটা অনেক বেশি স্টিফ এবং অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই ক্রিমটা কতটা মজার। আর হোয়াইট চকলেট দেওয়ার কারণে ক্রিমের থিকনেসটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এদিকে আমাদের কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি ছুরির সাহায্যে কেকটাকে প্যানের চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটি বোর্ডের উপর কেকটাকে আমি প্যান থেকে ঢেলে নিচ্ছি। পেছন থেকে পার্চমেন্ট পেপারটাও তুলে নিলাম। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে আমি 3টি স্লাইস করে নেব। কেকের স্লাইসগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমাদের কেকটা কতটা সফট হয়েছে। রেসিপিটি হুবহু ফলো করে আপনারা যদি কেকটি তৈরি করেন তাহলে আপনাদের কেকও এমনই সফট হবে। আমাদের কেকটা 3টি স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। এবার 500 ml একটি টাবে আমি একটি স্লাইস কেক নিয়ে নিলাম। এবার কেকটাতে আমি রসমালাইয়ের যে রসটা আছে সেটা দিয়ে দিলাম। তৈরি করে রাখা হোয়াইট চকলেট ক্রিমটা আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপর লাগিয়ে নিচ্ছি। রসমালাইয়ের মিষ্টিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। আমি একটু বেশি বেশি করেই রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, যেন মিষ্টিগুলো প্রতিটা বাইটের মধ্যেই থাকে। এবার আরও একটা কেক স্লাইস নিয়ে নিলাম। একইভাবে এই কেকটার উপরেও রসমালাইয়ের রসটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট ক্রিমটাও দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ক্রিমটা আমি স্মুথ করে নিচ্ছি। একইভাবে এই কেকের লেয়ারের উপরেও আমি একটু বেশি বেশি করে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লেয়ারিংগুলোতে বাদাম কুচিও ছড়িয়ে দিতে পারেন। সবশেষের কেক স্লাইসটাও আমি নিয়ে নিলাম। এই স্লাইসের উপরেও একইভাবে আমি রসমালাইয়ের রসটা দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট ক্রিমটা দিয়ে একটি চামচের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নেব।
এবার রসমালাইয়ের মিষ্টিগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া মিষ্টিগুলো আমি কেকের উপর সাজিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টিগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত মিষ্টিগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কেকের উপর কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। পেস্তা বাদামগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামই ছড়িয়ে দিতে পারেন। বাদামগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছু ইডিবল ড্রাই রোস্ট ছড়িয়ে দিচ্ছি। এই গোলাপগুলো খাওয়া যাবে। আমি গ্রোসারির সব বিডি পেজ থেকে এই গোলাপগুলো নিয়েছিলাম। এবার মিষ্টিগুলোর উপর আমি সিলভার লিফ লাগিয়ে নিচ্ছি। এই ডেকোরেশনটা আসলে একান্তই আপনাদের উপর। আপনারা চাইলে এখানে আনার, জাফরান এগুলো অ্যাড করেও কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। আমার হাতের কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েই কেকের উপরের অংশটা সাজিয়ে নিয়েছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। ওভারনাইট ফ্রিজিং করে সার্ভ করলে আপনারা এই কেকের বেস্ট একটা টেস্ট পাবেন। যারা রসমালাই অথবা মিষ্টি টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই কেকটা অনেক বেশি ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম অনেক ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।